যদি আমাদের একটা মিলিটারি ট্রেনিং দেওয়া হয় ডিউরিং টু একাডেমিক গ্যাপ। মিলিটারি ট্রেনিংটার ক্ষেত্রে এমনও হতে পারে যে সামরিক একটা ট্রেনিং থাকতে পারে, আরেকটা হচ্ছে যে ক্রাইসিস ম্যানেজমেন্ট। আমরা আজকে মূলত এখানে এসেছিলাম শহীদ মার্চ কর্মসূচিটা বাস্তবায়ন করার জন্য, কারণ আমাদের অনেক ভাই অনেক বোন শহীদ হয়েছে। এই পরিস্থিতির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারলাম, আমরা বেশ কিছু দুর্যোগ আর বেশ কিছু ক্রাইসিসের মধ্যে যেতে আমরা একটা জিনিস অবশ্যই পর্যবেক্ষণ করেছি, যে যার জন্য আমরা আসলে সরকারের প্রতি একটা প্রস্তাবনা রাখতে চাচ্ছি যে আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে যদি আমাদের একটা মিলিটারি ট্রেনিং দেওয়া হয় ডিউরিং টু একাডেমিক গ্যাপ, তাহলে এটা আমাদের সবার জন্য, আসলে সব দেশের জন্য, এটা সব সময়কার জন্য একটা সার্বজনীন একটা প্রস্তাব, যে কারণে আমরা সবাই আসলে ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে ঠিকমতো আর কি আমরা সব কিছু মোকাবেলা করতে পারি। এটাই আর কি আমাদের সবার হচ্ছে যে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা সরকারের প্রতি এটা আমাদের একটা আহ্বান আর কি। মিলিটারি ট্রেনিংটার ক্ষেত্রে এমনও হতে পারে যে সামরিক একটা ট্রেনিং থাকতে পারে, আরেকটা হচ্ছে যে ক্রাইসিস ম্যানেজমেন্ট। সো একটা মিলিটারির দিক থেকে তো তাদের মেইন জিনিসটা ডিসিপ্লিন। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা ডিসিপ্লিনের আন্ডারে অর্ডারের ক্ষেত্রে আমাদেরকে সেটা রাখতেই পারে। হয়তো আমরা সামরিক ক্ষেত্রে না গেলাম, সেটা স্পেশাল ফিল্ডে অনেক ভেরিফিকেশনের পরে তারা সেক্ষেত্রে যেতে পারতো। আমাদের একটা ডিসিপ্লিন ওয়াইজ একটা জায়গাতে ক্রাইসিস, যেমন বন্যা হলো, সবাই একটা ডিসিপ্লিন ওয়াইজ অর্গানাইজড ওয়েতে যেতে পারি, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই আহ্বানটা। আমরা সামরিকভাবে নাই গেলাম, তো সেক্ষেত্রে আমাদের ডিসিপ্লিনটা তো মেনটেন করা দরকার। আমাদের বিভিন্ন ক্রাইসিস হচ্ছে, আমাদের এইখানে ঝামেলা হচ্ছে, এভাবে ছত্রভঙ্গ হচ্ছে, আমাদের মধ্যে আসলে ডিসিপ্লিনটা নেই, আমরা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছি, তাই না? তো সেই স্ক্যাটার্ডনেসটা যাতে আমাদের মধ্যে সবাই একটা অ্যালাইন থাকে, তার জন্যই আসলে মিলিটারি ট্রেনিংটা। তারা বিকজ অফ দেয়ার ডিসিপ্লিন, উই ওয়ান্ট টু লার্ন দ্য ডিসিপ্লিন ফ্রম দ্য মিলিটারি, দ্যাটস ইট। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর তেজগাঁও বা বৃহত্তর তেজগাঁও ছাত্র সংগঠন থেকে আমরা এখানে আজকের কর্মসূচিটা পালন করছিলাম। আমরা আজকে মূলত এখানে এসেছিলাম শহীদ মার্চ কর্মসূচিটা বাস্তবায়ন করার জন্য, কারণ আমাদের অনেক ভাই অনেক বোন শহীদ হয়েছে, তাদের রক্তের বিচার যেন সুষ্ঠুভাবে করা হয়, সেই তদন্তগুলো যেন নিরপেক্ষ এবং নির্দলীয়ভাবে করা হয়, সেটার জন্য আহ্বান জানাচ্ছি। এর জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। রাষ্ট্রীয়ভাবে যে সম্মাননা দেওয়ার প্রশ্নটা আপনারা তুলছেন, সেটা অবশ্যই অবশ্যই যোগ্য, বাট আমরা এখন একটা ক্রাইসিস মোমেন্টামের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের সামনের দিনগুলোও হয়তো ক্রাইসিস হবে, বাট আমরা টুগেদার থাকতে পারলে জিনিসটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। তবে হ্যাঁ, আমরা অবশ্যই যারা বাইরে থেকে ভূমিকা রেখেছে তাদের জন্য সরাসরি রাষ্ট্রীয়ভাবে বড় সম্মাননার ব্যবস্থা করব, যতটুকু পারা যায়। আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে, সেটা হোক পাবলিক, সেটা হোক প্রাইভেট, বা সেটা যে কোনো জায়গার স্টুডেন্ট হোক, স্টুডেন্টদের পক্ষ থেকে সরকারের কাছে এই জিনিসটা বিনীতভাবে অনুরোধ থাকবে এবং তাদের কাছে এখন পর্যন্ত হয়তো বা এই বিষয়ে স্মারকলিপিও চলে গেছে যে যারা বাইরে থেকে ভূমিকা রেখেছেন তাদের বিষয়ে কী কী করণীয় এবং কী কী করতে হবে। তো আপনারা খুব তাড়াতাড়ি এই বিষয়ের একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন।